মায়ের নাম বাবাজি ভূত পালায় যার ডরে। মাত্র 2 দিন, অনলি 2 দিনের একটা বয়কটের ডাকে অভিনেতা শিমুল আর অভিনেতা জীবন এরম বেহা দিয়া বাঁশের কঞ্চিন্যান সজাই গেছে। মাত্র 2 দিনের একটা বয়কটের ডাকে। কারণ এই বয়কটের ডাক শুনে অভিনেতা শিমুল আর অভিনেতা জীবন এবং পরিচালক অমি পাবলিকলি পোস্ট দিয়ে হোক অথবা নিউজের মাধ্যমে হোক যে কোনোভাবে এরা ক্ষমা চাইছে যে আমরা এই ধরনের কাজ আর কোনো সময় করবো না। আরে ভাই, ক্ষমা চাইবে না কা? আমরা বাংলাদেশের যদি কোনো কিছু বয়কটের ডাক দেই, ওই জিনিস লস না খাইয়ে পারে। এটা কোকাকোলা দেখে বোঝেন না যে বাংলাদেশে একটা সময় কোকাকোলার অবস্থান ছিল কই, আর বর্তমানে কোকাকোলার অবস্থান আছে কই? নাইলে কোকাকোলার মতো একটা কোম্পানি এরকম আপনাকে আত্মাও ধরে একটা বিজ্ঞাপন দেবে কে? এই যে সম্প্রতি যে বিজ্ঞাপনটা নিয়ে ঝামেলা হয়েছে, এই বিজ্ঞাপনটার অর্থটা বুঝছেন? মানে কোকাকোলা কইতে আছে ভাই বিশ্বের 190টা দেশে কোকাকোলা খায়। দুবাইতে খায়, সিঙ্গাপুরে খায়, তুরস্কে খায়, মালয়েশিয়া খায়। এবং তোমরা যারা ফিলিস্তিনের সমর্থন করো, সেই ফিলিস্তিনে কোকাকোলার কোম্পানি আছে। তাই ভাই তোমরা কোকাকোলা বয়কট করছো কা? তোমাকে আতদর্শী পাওদর্শী কোকাকোলা খাও ভাই, কোকাকোলা খাও। এই রুমের আমাগো আত্মাও ধরিয়া বিজ্ঞাপনটা বানাই রিকোয়েস্ট করতে আসে, কোকাকোলা খাইতে আহ্বান জানাইতেছে। এই কোকাকোলার মতো একটা কোম্পানি যদি এরমের আত্মাও ধরে একটা বিজ্ঞাপন দেয়, তাহলে বোঝা যায় যে কোকাকোলার অবস্থান বর্তমানে কোথায় আছে। তাহলে ভাবা যায় যে বয়কট জিনিসটা কত বড় একটা কার্যকারী জিনিস। সেই বয়কটে কিন্তু ধৈর্য গেছে এই অভিনেতারা, মানে শিমুল শর্মা এবং জীবন এবং কাজল আরিফিন অমির। এরা কিন্তু টের পাইছে যে বয়কট যদি এক ফের ডাক উড্ডেই বয়, তাইলে হোগায় বাস আতেহারি কিন্তু লই একশোর দৌড় লাগবে আন্দার গন্দার, কাঁচা দেওয়ার কুল পাইবে না। আর একটা মজার বিষয় হয়েছে যাইয়া, এই যে কাজল আরিফিন অমি, এই পোলাটা দোষ করে নাই। অনেকে বলছে কি অমি মনে হয় বিজ্ঞাপনটা বানাইছে, তাই ওই যে শিমুল শর্মা আর জীবনগুলোকে এই অমিও বয়কট পুরো কাটালানি পড়ে গেছে। এই ভয়ে, মানে এই বয়কটের ভয়ে জীবন আর শিমুল শর্মা তো বাসের কুঞ্চিন্নান সোজা হয়ে গেছে। এই লগে লগে দোষ করে নাই কাজল আর ফিনমি, হে নিজেও সোজা হয়ে গেছে। অনেক শাহবাগীরা কয় তোমরা বয়কট দিয়ে হরবা নাকি দেখবো আনে, বাটা তুই এই দেখকে বোঝো না যে অভিনেতা শিমুল শর্মা আর হচ্ছে যে জীবন, এ দুইজন তো সোজা হইছি, দোষ করছে বয়কটের ডাক শুনি, এ দুইজন তো সোজা হইছি। এর লগে লগে কাজল আর ফিনমি দোষ করে না, হে নিজেও সোজা হয়ে গেছে। তাই বাটা তুমি বুঝছো যে বয়কট আসলে কতটা কার্যকরী। আর ওরা কইতেছে ভাই আমরা বুঝতে শূন্য বানাই নাই, বুঝতে পারি নাই। আরে হালার ফালারা, একটা বিজ্ঞাপন লাখ লাখ টাকা তোরা পাইছো একটা বিজ্ঞাপন করতে। একটা বিজ্ঞাপনে কি যাই তুই আমার স্ক্রিপ্ট দেন, আমার কি কমো কন, তুই কি হিয়ে কবেড়া? তোর দ্বারা স্ক্রিপ্ট লইয়ে গেছে এবং এই বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য কি, এটার থিম কি, এটার সামারি কি, সব কিছু তোরে বুঝাইছে। তারপরে তুই এই বিজ্ঞাপনটা করতে রাজি হইছো, চেক লেখকে দিছে, পেমেন্ট তুলছো ব্যাংক দিয়া। তুমি কি আমাকে কি মানে পাগল বুঝাও, ভূগোল বুঝাও যে গেছি আমি যাইয়ে আমার একটা শর্ট দেশ আমি একটা করে দিয়েছি? তুমি এটার মূল উদ্দেশ্য কি তুমি বোঝো না? নাইলে একটা বিজ্ঞাপনে সুলতান সুলেমানের কেন হ্যাও করে কথা কইবে? একটা বিজ্ঞাপনে আকাশের দিকে চাই রয়েছে, মানে এই কথাটা কেন উল্লেখ করবে? আপনারা বুঝছেন এই বিজ্ঞাপনটা দিয়া ঘটনাটা কি? ঘটনাটা হয়েছে যাইয়া আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের যারা ভক্ত আছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের চাঁদে দেখাইছে এরকম একটা গুজব বা এরকম একটা ঘটনা কয়েক বছর আগে ঘটছে। সেই আকাশে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে দেখাইছে এই জিনিসটা নিয়ে। শাহবাগ চত্বরে প্রতিদিন শাহবাগীদের একটা ট্রল মিছিল হইতো এটা নিয়ে। সেই আকাশের ব্যাপারটাও কিন্তু এই কোকাকোলার এই বিজ্ঞাপনে তুলে আনছে। আর একটা ঘটনা কি, এই ফিলিস্তিনে কোকাকোলার কোম্পানি আছে। আল্লাহ জানে ওই ফিলিস্তিনের ওই কোকাকোলা কোম্পানি কোন ফিলিস্তিনের ওই জায়গায় দিয়া বাসস্থান ছাড়াই দিয়া তারপরে কোকাকোলার কোম্পানি বানাইছে, এটা কিন্তু ওরা কয় না। বিশ্বের 190টা দেশে কোকাকোলা খায়, বিশ্বের বিভিন্ন দেশে কোকাকোলার কোম্পানি আছে, কিন্তু এই কোম্পানির মূল যে শাখা, সেই শাখাটা কোন দেশ এইটা কিন্তু ওরা প্রকাশ করে না। তার মানে এটা ঘাপলা আছে না নিশ্চয়ই। আরে ভাই, তুমি ইসরায়েলের একটা পণ্য মালয়েশিয়ায় কোম্পানি খুলতেই পারে, এই জন্য কি আমরা সেই মালয়েশিয়ার কোম্পানি খামো নেই? এটা ইসরায়েলের পণ্য না, টাকাটা মূল টাকাটা যায় জমায় কোথায়? ইসরায়েলে জমা। এইটা কিন্তু ওরা কিন্তু ঘটনাটা মূলত এইটা কয় না। নাইলে সুলতান সুলেমানরে একটা বিজ্ঞাপনে হেউ করবে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিরে একটা বিজ্ঞাপনে হেউ করবে, আমরা যারা ফিলিস্তিনের সমর্থন করি সেই ফিলিস্তিনকে হেউ প্রতিপন্ন করবে। আর তুমি সেই বয়কটের ডাক না পাই পাবলিক কি তোমার মাথায় তুলে নাচবে? আর বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের মানুষের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অবিরাম ভালোবাসা। ভাই আপনারা যদি বয়কটের ডাক না দিতেন, মাত্র 2 দিনের এই বয়কটের ডাকটা না দিতেন, তাহলে এই শিমুল শর্মা আর জীবন আর এইসব কাজল আরফিন অমি টাইপের লোকেরা এরম বেহাই থাকতো। কিন্তু এখন কিন্তু ঠিকই কোন চিহ্ন সোজাই গেছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ করি রবের দরবারে, এবং আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা যে আপনাকে বয়কটের ডাকে যারা দোষ করছে এরা তো সোজা হইয়ে গেছেই, যে দোষ করে নাই হেও টের পাই গেছে, হ্যারও টনক নড়ে গেছে যে না এই ধরনের ভুল আমি যাতে না করি এর জন্য আমার সতর্ক থাকতে হবে। এই ঘটনা কিন্তু এই বাংলাদেশে ঘটছে, এইটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। সুতরাং বাংলাদেশের মানুষের কাছে আমার
মানে অশেষ ভালোবাসা এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা আবারও একটা বয়কটের ডাকে একটা বিষয়ের সমাধান করতে পারছি। এবং কোকাকোলার এই বয়কট করা নিয়ে কিন্তু আমরা মোটামুটি এই বিষয়টা একটু ভুলে গেছিলাম, কিন্তু কোকাকোলা নিজেরাই নিজেকে বাস মানে নিজেকে পাশাইদের নিজেরাই বাস ঠেলে ঢুকাই দিয়েছে। কারণ তোরা যদি এই বিজ্ঞাপনটা এখন না করতি তাহলে বর্তমানে কিন্তু কোকাকোলা বয়কট নিয়ে কোনো ইভেন্ট চলতে না। তার মানে তোগো পাইন তোরা মারছো, তোগো সাইড দিয়ে তোরা ঢুকাইছো। তার মানে বিষয়টা বুঝছো তো যে কি করতে হবে সামনে, আর কিন্তু এই ধরনের ভুল করা যাবে না। ভিডিওটা শেয়ার দিয়ে দিন।